আমি একটি হাদিস বলবো, ছোট্ট হাদিস, কম বেশি সকলেই জানি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের ভিতরে 3 ধরনের একরাম থাকতে হবে। এই 3 ধরনের একরাম যার ভিতরে নাই, সে আমার উম্মত বলে গণ্য নয়। ঠিক সঠিকভাবেই বলা আছে। ছোটকে স্নেহ করা, বড়কে মান্য করা, আলেমকে তাজিম করা, মানে মুরব্বিকে সম্মান করা। এটা বিবরণ মোটামুটি দেওয়া আছে সম্ভাবনা। ছোটকে স্নেহ করবো কেন? ছোটকে স্নেহ করবো এই জন্যে, আজকে ছোটকে যদি আমি সালাম দেই, আমাকে যে জায়গায় দেখবে সে আমাকে সালাম দেবে। এই জন্য ছোটকে সম্মান করা। তাকে যদি আমি সম্মান করি, আমাকে যে অবস্থায় যে জায়গায় থেকে সে আমাদের, মানে সে যে অন্য অবস্থায় থাকে সে আমাকে সম্মান করবে। তো তাকে মহব্বত করব, কেননা এক সময় সে আমার চেয়ে অনেক বড় কিছু হতে পারে, কি আলেম হতে পারে, কি ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, এরকম হতে পারে। তার মহব্বত মুরব্বীকে মান্য করব, কেননা সেরা আমার বাবার বয়সী, দাদার বয়সী, তাদেরকে সম্মান করব, তাদেরকে সম্মান করব। আর আলিমকে তাজিম করা, এরা তো সকলে জানি, তারা বর্তমানে উলামা হযরত, নায়েবে রাসূল, তাদেরকে সকলেই সম্মান করব। কটু কথা কখনোই তাদেরকে বলবো না। যদিও আমার দ্বারা কোনো ভুল হয়ে থাকে, অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আলেমদেরকে সবসময় মহব্বত থাকবে, কখনোই কটু কথা সামনে কি প্রকাশ্যে পিছনে কখনোই বলবেন না। কেননা অনেক দামি একটি জিনিস, কিন্তু সেটা আমরা জানি না, অনেকে জানার পরেও সেটা মানতে পারি। চেষ্টা করব যে সকলেই এই 3টা জিনিস মানতে পারে।